নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত উন্নয়ন বিষয়ক জাতীয় কর্মশালায় তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী অভিযোগ করেন, আমদানি নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন পরনির্ভরশীল করে রাখা হয়েছে। গ্রাম পর্যায়ে সৌর বিদ্যুতের ব্যবহার আরও বাড়াতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ লক্ষ্যে বিশ্বব্যাংক সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থা অর্থায়নে আগ্রহী বলেও জানান জ্বালানি মন্ত্রী। তিনি আরও বলেন, কিছু এনজিওর কার্যক্রম নিয়ে নেতিবাচক ধারণা থাকলেও দেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এনার্জি আজকে এখন একটা এনার্জি সিকিউরিটি একটা সাংঘাতিক রকম একটা প্রবলেম হয়ে গেছে। এবং ইরান ইসরায়েলের যুদ্ধের পরে এনার্জি কোথায় দাঁড়াবে বলা কঠিন। তো এখন আমাদের কাছে আছে যে রিনিউয়েবল এনার্জি আছে, আমাদের সূর্য, আমাদের বাংলাদেশের সূর্যরও মুখটা খুব আমরা বর্ষাকালে দেখতে পাই না, সূর্য থেকে ইলেকট্রিসিটি তৈরি করবো আমরা। তারপরেও আমাদের যে স্টাডি বলে যে এখানে এনার্জি সোলার এনার্জি কাজ করবে। তো সোলার এনার্জি কাজ করলে আমরা কিছুদিন আগে একটা পলিসি দিয়েছি এবং আমরা পার্লামেন্ট ক্যাবিনেট থেকে পাশ করেছি ওটা।